দেখতে পেল, যখনই মাত্র দেখতে পেল ওই বনের মধ্যে ওই হনুমানকে, বলছে কোথায় তপধাম, কিসের কারণ হয়েছে আগমন, সত্য করে দাও পরিচয়। বলছে আমি কিষ্কিন্ধা নগরের সুগ্রীবের চর, পবন পুত্র নাম আমার হনুমান। অযোধ্যাবাসী শ্রীরামচন্দ্রের শুধু ওই চরণের দাস। তা কিসের জন্য এসেছো? আমার প্রভু দয়াল হরি অষ্টমের যজ্ঞ করিবারে তরে আমাকে পাঠিয়েছে একখানি অষ্টম বর্ণের অশ্ব নিতে। আমাকে একখানি অষ্টম বর্ণের অশ্ব দেবে? দেবরাজ বলছে, ওরে ওরে হনুমান, তুমি তোমার ওই বদনে যে রাম নাম গাইলে, ওই রাম নাম দিয়ে বললে শোনা মাত্র আমার সমস্ত, তোমার ওই বদনে আমার ওই মধুমাখা রাম নাম জীবন শোনাও। হনুমানের কথা শুনে শ্রীরামের গুণগান আবার গাইলেন। ও দয়াল রাম দীনা দেবরাজ বলছে, ওরে হনুমান, ওই দেখা যায় আমার অশ্বশালা, যেমনটি খুশি তেমনটি তুমি বাছাই করে নিয়ে যায়, আমার কোনো নাই বাধা। তাই আজ হনুমান ওই অশ্বশালায় গিয়ে আজ মনের মতন অশ্ব বাছাই করবে। তথা হতে না জানে বর্ণ মনের মতো ওই অশ্বারোহণ মস্তকে তুলতে যাবে, বস মানে অশ্ব পরে পলায়ন। হনুমান বনের পশু হলে হবে কি? ওই অশ্ব যখন তুলতে যায় মাথায় বস মানছে না, তাই মনে মনে ভাবছে আমি এই অশ্ব আমি অযোধ্যা ভুবনে কি করে নিয়ে যাব? এই অশ্ব ছাড়া তো যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই হনুমান মা সীতার দোহাই দিচ্ছে, জয় জয় সীতা মায়ের জয়, সীতা মায়ের জয়, জয় সীতা মায়ের। বস মিলে গেছে, অশ্ব নিয়ে পড়েছে বাবন অযোধ্যা ভুবন। অযোধ্যা ভুবনে গিয়ে শ্রীরামচন্দ্রের চরণের কাছে অশ্ব নিবেদন করেছে। প্রভু, এই যে অশ্ব, আমি জানি না আমি ঠিক আনতে পেরেছি কিনা। শ্রীরামচন্দ্র বলছে, ওরে বৎস, অশ্ব তুমি ঠিকই এনেছো, আমাকে আর কি করতে হবে, আমাকে আদেশ করো। বলছে, ওরে হনুমান, যদি কোনো কার্য থাকে আমি তোমাকে বলবো, তুমি ক্ষণকাল অপেক্ষা করো।
মণিকে বলছো, ও মণি আদেশ করুন, ও মণি আমাকে আর কি করতে হবে? রামচন্দ্র এই দেখায় ত্রিজগতে সর্বত্র পাতাল ভূমি, এই ত্রিজগতে যত মুনি ঋষিগণ আছে সকলকে নিমন্ত্রণ করতে হবে। একাদশীর প্রাতে মুনিগণ করিছে তর্পণ নর্মদা নদীর কূলে। ওই নর্মদা নদীর কূলে গিয়ে সকল মুনি ঋষিদের নিমন্ত্রণ করে আসতে হবে। রামচন্দ্র হনুমানকে বলছি, ওরে হনুমান তুমি আসতে বার যাও, এই ত্রিজগতের মুনি ঋষি সকলকে নিমন্ত্রণ করে এসো। হনুমান বলছি, দয়াল ও দয়াল আমার দ্বারা নিমন্ত্রণ হবে না, যদি কেহ যদি অসন্তুষ্ট হয়ে যদি এই কার্যে না আসে সবকে বিটা হয়ে যাবে। আপনার ভাই অনুজি লক্ষণকে দায়িত্ব দিন, ওই লক্ষণকে পাঠিয়ে দিন এই ত্রিজগতের সকলকে নিমন্ত্রণ করে আসবে। রামচন্দ্র লক্ষণকে ডাকছে, ভাই লক্ষণ, ভাই রে একটিবার আয় ভাই লক্ষণ। ভাই দর্শন দিয়েছে, বলছে দাদা আমাকে ডেকেছো কিসের কারণ? বলছে ভাই যাও যাও নর্মদা নদীর কূলে একাদশী প্রাতে সকল মুনি ঋষিগণ করিছে তর্পণ নিমন্ত্রণ করে আসো। তাই শ্রীরামচন্দ্রের দাদার আজ্ঞা মেনে আজ লক্ষণ ঠাকুর নর্মদা নদীর কাছে গিয়ে সমস্ত প্রজাগণ মুনি ঋষিগণ সকলের কাছে করজোড়ে প্রার্থনা জানাচ্ছে, হে মহাত্মাগণ আপনাদের চরণে রইল আমার শত শত কোটি প্রণাম। আমার দাদা রামচন্দ্র করিবে রস্যবে যজ্ঞ, আপনাদের নিমন্ত্রণ রহিল, যথা সময় সেই যাবেন সেই অযোধ্যা ভবন। কেহ যেন বাকি না থাকে একজন। আমার নিমন্ত্রণে যদি ভুল হয়ে যায় আমাকে মার্জনা করলে। এইভাবে নিমন্ত্রণ বার্তা রেখে লক্ষণ ফিরে এসেছে। শ্রীরামচন্দ্র মুনিকে জিজ্ঞাসা করছে, মুনি আমাকে আর কি করতে হবে? আর কি করতে হবে? মুনি বলছে, ও রামচন্দ্র আমি এই অযোধ্যা ভুবনে আমি সকলকে দেখতে পাচ্ছি, আমি তো একজনকে দেখতে পাচ্ছি না। আপনি কার কথা বলছেন? আপনি কার কথা বলছেন মুনি? রামচন্দ্র আমি যে মা সীতাকে তো দেখতে পাচ্ছি না, আমি মা সীতাকে দেখতে পাচ্ছি না। শ্রীরামচন্দ্র বলছে, আমি লোক নিন্দার ভয়ে আমার প্রেয়সী সীতাকে আমি বনবাসী দিয়েছি পুনর্বার। একবার বনবাসী দিয়েছিল, রাজা দশানন হরণ করে অশোক করে নিয়ে গিয়েছিল। লোকনিন্দার ভয়ে আর কথা কুকথা আলোচনা করছে। বুঝাবো যে রামের সীতাকে হরণ করে নিয়ে গেছে রাক্ষস দশরথ। বাবা
রাবণ কোন সীতাকে হরণ করে নিয়ে গেছিল? আসল সীতাকে কি নিয়েছিল? নেয়নি। কাম সীতাকে নিয়েছিল? নেয়নি। ছায়া সীতাকে নিয়ে গিয়েছিল। লক্ষ্মী রূপে পূজিত পরিবার করে রাবণ যুগে যুগে রাক্ষস বংশে জন্ম নিয়েছে উদ্ধারের লাগি। দয়ার হরিশ্চন্দ্রে বলেছিল সত্য যুগের কথা বলি, জয় বিজয় নামে দুটি ভাই ছিল দাঁড়ের দাঁড়ি। সেই জয় বিজয় যখন একদিন ঘরের সামনে দয়ার হরিশ কাছে যখন জয় বিজয় পাহারায় রত কনক সানন্দা মুনি এসেছিল তাকে দর্শন করবার জন্য। তাই দর্শন নিয়েছিল বাধা। সে বাধা প্রাপ্তিতে অভিশাপ করেছিল, বলে জয় বিজয় কোনদিন তোরা উদ্ধার হবি না। তাই 3 যুগে তাদের এই রাক্ষস বলে জন্ম নিতে হয়েছিল। তাই তো হরণ করেছিল। যদি ওই সীতাকে হরণ করতে পারি, আমি আমার লঙ্কায় নিতে পারি। আমি যদি আমার লঙ্কায় নিতে পারি, তাহলে দয়াল শ্রীরামচন্দ্র সীতাকে উদ্ধারের লাগি লঙ্কায় চরণ দিতে পারি। এইভাবে এর জন্য রাবণ হরণ করে দিয়ে গেছিল। এই প্রজাগণ কিছু জানতে পারেনি, বুঝতে পারেনি, শুধু বাজে কথা কুকথা বলে বেড়াতো। তাই লোক নিন্দার ভয়ে শ্রীরামচন্দ্র সীতাকে নিয়েছিল বলে লক্ষণকে বলেছিল, ওরে ভাই লক্ষণ, যাও তোমার মাকে আমার বনবাসে দাও। সেদিন ছিল মায়ের পঞ্চমাস গর্ভ অবস্থায়। সেদিন ছিল মায়ের পঞ্চমাস গর্ভ অবস্থায়। লক্ষণকে বলেছিল, মা ভাই লক্ষণ, তুমি এই মুহূর্তে তোমার মাকে তুমি বনবাসে দিয়েছো। বনবাসে দেয় লক্ষণ কেঁদে কেঁদে বলছে, মা গো, পিতার হাতে আমাকে মানতে হবে মা। পিতৃয়াদে রামকে পিতার স্নেহে আসনে বসিয়েছে। মা, তোমাকে আবার বনে যেতে হবে। ধীরে ধীরে মাকে সিংহাসনে নিয়ে পরে একটা বৃক্ষের নিচে বসিয়েছে। আকাশের রোদের নিচে তপ্তবালি আকাশের রোদের তাপে মায় আমার ধীরে ধীরে ঘুমিয়ে পড়েছে। ওই মাকে বৃক্ষের নিচে রেখেছে। মা আমার ঘুমিয়ে পড়েছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে লক্ষণ এসেছে, বলছে, মা বাবা, তুমি আমায় ক্ষমা করো মা। তোমার সঙ্গে আর দেখা হয় কি না হয়। তাই প্রণাম জানিয়ে লক্ষণ চলে এসেছিল। তাই মণিকে জিজ্ঞাসা করছে, ও মণি, আমি ওই সীতাকে যে আমি আর গ্রহণ করতে পারবো না। আমাকে অন্য কোন পথ থাকলে আপনি আমাকে বলুন।
স্বর্ণসীতা নির্মাণ করে তোমার বামে বসাতে হবে, তবে তোমার নিজের ক্রিয়া সমাধান হবে। রামচন্দ্র এখন নিরুপায় স্বর্ণসীতা কি করে নির্মাণ করবে বিশ্বকর্মাকে স্মরণ করছে। হে বিশ্বকর্মা, স্বর্ণসীতা নির্মাণ করে আমার বামে বসিয়ে দাও। তাই বিশ্বকর্মাকে বলা মাত্র স্বর্ণসীতা নির্মাণ করে শ্রীরামচন্দ্রের বামে বসিয়ে দিয়েছে। অদূরে দাঁড়িয়ে ছিল পবনপুত্র সেই হনুমান, বনের মধ্যে খেলা করছে। হঠাৎ দেখিবারে পায় যুবরাজী রূপ দাঁড়িয়ে রয়েছে। কবে কবে তাহলে আমার মা ওই বনের থেকে ফিরে এসেছে। দৌড়ে দিয়ে ওই যুবন চরণে প্রণাম জানাচ্ছে। তুমি এতদিন পরে তোমার এই সন্তানের কথা মনে পড়লো। তুমি তো বহুদিন ওই বনবাসী ছিলে। তুমি কখন ফিরে এসেছো মা? পবনপুত্র হনুমান আসল আর নকল বলতে হিতাহিত জ্ঞান নয়। আসল কি নকল জানে না। বাবা বাবা, তুমি কথা বলছো না যে? তুমি কথায় উত্তর দিচ্ছ না যে? একটা বার কথা বলো মা। রামচন্দ্র বলছে, ওরে হনুমান, এটা তোর কথা বলার মা নয়। এই যে তোর কথা বলার মা নয়। কথা বলো, কথা বলো। ভগবান মায়ের চরণে চোখের জল ধাবিত করে ওই স্বর্ণসীতা চরণ ধৌত করে দিচ্ছে। বাবা, একটা বার আমায় আদর করবো, একটা বার আমায় আদর করবো। তুমি বড় অভিমানী। আমি বনের পশু বলে তুমি আমার সঙ্গে কথা বলবে না। বনের পশু হয়ে এইভাবে আত্মরাজ করছে। মা, কথা বলো। আর সেই মা আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। আমাদের জন্ম 10 মাস 10 দিন যে কষ্ট করে কত কষ্ট সহ্য করে একটা সন্তান
জীবনের জন্ম নেয়। মায়ের মতো আর বিকল্প এই জগতে কিছু হতে পারে না। মা মা ডাকে যে করো শান্তি, মা ডাকে করো শান্তি। ও মা, মা গো, এই গর্ভধারিণী মাকে যে আমরা হারিয়েছি এই ত্রিজগতে, কোথাও গেলে আর মাকে কি আর পাওয়া যাবে? আর পাওয়া যাবে না। মা কোন বাবনে, ও মা কোন বাবনে কোন কোনদিন আর খুঁজে খুঁজে পারবেন না। আজ এটা হয়েছে সেই সীতার মতো জড় বস্তু কথা বলতে না, আর এই মায়ের কাছে আপনি যে বলেন না একটা বড় টুকরা বলি একটা মানুষে বড় না, সেই মা কথা বলেছিলাম প্রাণ পাখি যে উড়ে গেছে শিকল কেটে, এই দেহের মধ্যে বান্ধব যে দয়াল হরি যে থাকতো, সে বান্ধব যে আর নাই, সে বান্ধব সে যে চলে গেছে। প্রভু কথা বলছি না কেন? হে হনুমান, এই মাঝে তোর আর কথা বলবে না তোর সঙ্গে কেন? এই নকল সীতা, এ হলো নকল সীতা, এ কোনদিন কথা বলবে না। প্রভু তুমি ঘরের লক্ষ্মীকে বিতাড়িত করে যজ্ঞ করতে চলেছ। যে পুরুষ ঘরের লক্ষ্মীকে বিতাড়িত করে সুগর দিতে যায়, সুযোগ ছেড়ে পূজন স্থলে বিপদ পারে পায়। আমি তোমায় বলছি, এই যজ্ঞ করো না, এই যজ্ঞ করো না। এই নকল সীতাকে দূরে রেখে আসল সীতাকে নিয়ে এসো, তবে তুমি যজ্ঞ করো। না হলে আমি বনের পশু হয়ে অভিশপ্ত করছি, এই যজ্ঞ সম্পূর্ণ হবে না, হবে না, হবে না। দূর হয়ে যা হনুমান, তোর আমি ওই বদর আর দেখতে চাই না। হনুমান বলছে, ও দয়া, আমি চলে যাচ্ছি, আমি যাওয়ার কালে আমার বলে যাই, এই নকল সীতাকে দূরে রেখে আসল সীতাকে গ্রহণ করে তুমি যজ্ঞ ক্রিয়া করো, না হলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে না।
তাহলে আমায় স্মরণ করবে। এই বলতে বলতে আজ হনুমান রাম গুণগান গাইতে গাইতে পরের মধ্যে পড়েছে পরের মধ্যে পড়েছে উনিকে জিজ্ঞাসা করছে, ও মুনি, আমার স্বর্ণ সীতা তৈরি করা হয়ে গেছে, আমাকে আর কি করতে হবে? রামচন্দ্র এই যজ্ঞের রহস্যে অশ্বফলে জয়পত্র লিখতে হবে। কিভাবে লিখবে? অহংকারে অহংকারে পত্র লেখে এইভাবে অহংকারে রামচন্দ্র অশ্বভারে জয়পত্র লিখে দিয়েছে। বলছে, রামচন্দ্র এই রথখানি স্বর্ণ জলে ধৌত করে নিয়েছো কেমন? এবং এই রথখানি এই মুহূর্তে ছেড়ে দিতে হবে। তাই শ্রীরামচন্দ্র সমস্ত ভাইগণ সকলকে ঢাকাকে বলছে, ও ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তোমাদের মধ্যে এমন কেহ আছো যে আমার এই যজ্ঞের রহস্যরক্ষী হয়ে যাবে? শত্রুঘ্ন দাঁড়িয়েছিল, ছুটে এসে বলছে, দাদা, আমি যাব রহস্যরক্ষী হয়ে। বলছে, ভাই শত্রুঘ্ন, তুমি তো সকলের ছোট, তুমি পারবে? বলছে, হ্যাঁ পারবো। তোমার কি মনে পড়ে না একবারে বলেছিলাম রামে লবণ দত্ত, এই লবণ দত্তকে রোজ করে 12টি বছর করেছিলাম আমি দত্ত। দাদা, তোমার কি মনে নাই? বলছে, আমার মনে আছে ভাই, তাই এত বিলম্ব করো না, যাও, চলে যাও, সারথীকে ডেকে রথ নিয়ে চলে যাও। তাই আজ শত্রুঘ্ন সারথীকে রাখছে। জনসাপতি এই রথখানি স্বর্ণ জলে ধৌত করতে হবে, কেমন কথা?
কেমন এখন রথ খালি সাজাতে হবে। রথের সম্মুখে দূরে দূরে শ্বেত করা সারথি হে, এর উপরে দূরে দূরে শ্বেত পতাকা সারথি হে, চোখে দিল সুবর্ণের চাকা সারথি হে, দিয়েছে বেলা সারথি হে, সমস্ত নারী অনুযায়ী রূপমণি সারথি হে, মা ভারত গায়ে বলে ছাড়া সারথি হে, রহস্য এবং আমাদের রথ সাজানো হয়ে গেছে, কিন্তু সারথি বলছে প্রভু যুদ্ধ করতে গেলে কিন্তু কিছু অস্ত্রপাতি তো নিতে হবে। অস্ত্রপাতি তো নিতে হবে, কি কি অস্ত্রপাতি নিচ্ছে? অমত সমস্তবান ভার শশী কলা সারথি হে, অমত সমস্তবান ভার শশী কলা সারথি হে, একবারে ঘুরে গিয়ে কয় ভালের মালা সারথি হে, সারথি হে, Yeah.